আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো? ভালো তো আছি, অনেক কিছুই তো জানার ইচ্ছা হয়। এর আগের ভিডিওতে যে কথাগুলো আপনি বললেন তো খুব খুব দুঃখজনক। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে তার সঙ্গী যারা কারবালায় অবস্থান করেছিলেন তাদের মধ্যে ৭২ জন এজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করেছেন। কারবালা প্রান্তরে একে একে ইমাম হোসাইনের সাথীগণ শহীদ হয়েছেন। পরিশেষে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ভাই হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হন। বিদ্ধ করল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোয়াল থেকে যখন তা টেনে বের করলেন তখন ফিনকি দিয়ে রক্ত বাহিত হলো। তিনি তখন দুই হাতে তা নিলেন এবং রক্তে রঞ্জিত দুই হাত আসমানের দিকে উঠিয়ে সেই রক্ত সেদিকে নিক্ষেপ করলেন। হে আল্লাহ, আপনি তাদেরকে সংখ্যা গুণে বেষ্টন করে রাখুন এবং তাদেরকে বিচ্ছিন্ন করে হত্যা করুন, আর পৃথিবীর বুকে তাদের কাউকে ছেড়ে দেবেন না। এভাবেই তিনি তাদের বিরুদ্ধে মর্মস্বী দোয়া করলেন। ইফাবা কর্তৃক অনুমোদিত আল বিদায়া ওয়ান নিহায়া, ৮ম খণ্ড, পৃষ্ঠা ৩৪৯। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত প্রসঙ্গে তারিখে ইসলাম কিতাবের উল্লেখ রয়েছে। এবার রইলেন অসংখ্য জখমে ক্ষত বিক্ষত পিপাসায় কাতর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, কিন্তু তার বীরত্ব, উদ্দীপনা ও সাহসিকতায় কোনো ভাটা পড়েনি। তার তরবারি সেদিকে ঝুলছে উঠছিল, সেদিকে শত্রুরা প্রাণ ভয়ে পালাচ্ছিল। অবশেষে তিনি অসংখ্য জখমের কাতর হয়ে মাটিতে বসে পড়লেন এবং দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকলেন। কিন্তু শেরে খোদা হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু আহত এই সন্তানের উপর আক্রমণ করার দুঃসাহস কারো হলো না। নিজের দুর্ভাগ্যর উপর তার রক্তে শেষ মোহর অঙ্কিত করা থেকে প্রত্যেকেই পাশ কাটিয়ে চলছিল। অবশেষে সামার চিৎকার করে বলল, এখন কিসের জন্য অপেক্ষা করছো? হত্যা করছো না কেন? হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুষ্ক ঠোঁটে পানি পেয়ালা লাগিয়েছেন। মাত্র ঠিক সেই মুহূর্তে ইবনে নুমায়ের লেখকের মতে ইবনে নুমায়ের তীর নিক্ষেপকারীর ছিল
অপর এক বর্ণনা মতে তীর নিক্ষেপ করেছিল হাসিন ইবনে তামিম। তাক করে তীর নিক্ষেপ করে তীর তার কণ্ঠে বিদ্ধ হয়। দাদু আর বলো না, খুব কষ্ট হচ্ছে তো। তিনি ফুরাত নদীর দিকে অগ্রসর হতে থাকলে শত্রুরা চারদিকে থেকে ঝাঁপিয়ে পড়ে যারা ইবনে শারিক তামিমি তরবারি দ্বারা আঘাত করে এবং সানান ইবনে আনাস নখী বর্ষার আঘাতে তাকে মাটিতে ফেলে দেয় এবং তরবারির দিকে মাথা মুবারক কেটে পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পবিত্র দেহ 33টি বর্ষা এবং 30টি তরবারি আঘাতে চিহ্নিত ছিল। এছাড়াও ছিল তীরের আঘাতের চিহ্ন। তার শাহাদতের পর জালেমেরা আহলে বাইতের তাঁবুর দিকে অগ্রসর হয় এবং সেখানে যেসব মালামাল ছিল তা লুট করে নেয়, এমনকি মেয়েদের বস্ত্র পর্যন্ত ছিনিয়ে নেয়। হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই অসুস্থ অবস্থায় তাঁবুতে শোয়ানো ছিলেন। সেমর তাকে শহীদ করতে উদ্যত হন, কিন্তু আমর ইবনে সাদ নির্দেশ দেয় যে মেয়েদের তাঁবুতে প্রবেশ করবে না। এই শাহাদাতের মহাকলঙ্কজনক ঘটনা 61 হিজরির 10ই মুহররম সংঘটিত হয়। তারিখে ইসলাম পৃষ্ঠা 171 এবং 172।